চলো বহু প্রতীক্ষার পর ফাইনালি দেখে নিলাম ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স বলে সিনেমাটা। কেমন হলো এই ফ্র্যাঞ্চাইজির 6 নম্বর সিনেমা? এটা কি তবে আরো ভয়ঙ্কর? চলো সেসব নিয়ে কথা বলবো, রিভিউতে আসছি। বাট তার আগে কিছু কথা আপনাদেরকে বলে দিই। দেখুন, এই সিনেমাটা আপনি ঘরে বসে ফ্রিতে দেখে নিতেই পারেন, কারণ আপনারা অনেকেই জানেন যে এই সিনেমাটা কিন্তু লিক হয়ে গেছে, বিদেশে তো অনেক আগেই রিলিজ হয়ে গেছিল, তো সেখান থেকেই মেনলি লিকটা হয়ে গেছে। এবং সেই লিক ভার্সনটা দেখে অনেকে এখানকার রিভিউয়াররা, মানে এখানকার বাংলার রিভিউয়াররা, অনেকে সেটা দেখে রিভিউও করে দিয়েছে ভাই। তো আপনারা সেভাবে মুভিটা দেখে নিতেই পারেন, কিন্তু মজাটা কোথায় যাবে? একটু টাকা হয়তো আপনার বাঁচবে, কিন্তু মজাটা আপনি পাবেন না ঘরে বসে হল প্রিন্টে দেখে। এবং আমার ধারণা এবং বিশ্বাস যে যারা ফাইনাল ডেস্টিনেশনের ফ্যান তারা এই মুভিটাকে এইভাবে দেখবেও না, তারা হলে গিয়েই দেখবে। এবং এই মুভিটা এরকম একটা সিনেমা হয়েছে যেটা আপনি হলে গিয়েই দেখতে পারেন। কেন সেটা এবার আমি আসছি, তার আগের গল্পটা বলে দিই। আপনারা জানেন যে ফাইনাল ডেস্টিনেশন মানে মৃত্যুর খেলা। এখানে সেই খেলাটা শুরু হচ্ছে, এবং যেই পরিবারের থেকেই খেলাটা শুরু হয়েছিল সেই পরিবারে গিয়েই খেলাটা শেষ হচ্ছে, নাকি হচ্ছে না। এর থেকে বেশি আর বলবো না। এর থেকে বেশি জানতে হলে যান হলে, যান মুভিটা গিয়ে দেখে আসুন ভাই। মাস্ট ওয়াচ একটা মুভি, আউটস্ট্যান্ডিং সিনেমা, সব দিক থেকে এই মুভিটা খুব 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 ভালো। এই ফ্র্যাঞ্চাইজির নামটা কিন্তু রাখতে পারে এই পার্টটা। এবারে পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি। প্রথমে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, দেখুন, ফাইনাল ডেস্টিনেশন মানে এর যে ডেথ সিনগুলো, সেগুলো আমাদেরকে ভালো লাগানোটা খুব জরুরি। কারণ ফাইনাল ডেস্টিনেশন মানে আমাদের মাথায় প্রথমেই আসে ডেথ সিন। ওই ডেথ সিনগুলো আমাদের মনে আছে, আমরা বারবার দেখি ওই ক্লিপগুলো। তো এইখানে ডেথ সিনগুলো যেভাবে ডিজাইন করা, বিশেষ করে একদম প্রথমে ওই যে গোল জায়গাটা, যেটা ট্রেলারেও দেখিয়েছিল, ওই গোল জায়গাটা যেভাবে ওইখানে ডেথ সিনটা যেভাবে স্টেজ করা আর যেভাবে সিনটাকে ডিজাইন করা, ভাই আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, এমন না যে যারা ফাইনাল ডেস্টিনেশন সেই প্রথম থেকে দেখে আসছে, মানে 2000 সাল থেকে দেখে আসছে, তাদের একটা আলাদা কিছু প্রোভাইড করবে, তাদের মজা লাগবে। কারণ যারা যারা দেখে আসছে ফাইনাল ডেস্টিনেশনের পুরনো মানে দর্শক, তাদেরকে নতুন কিছু প্রোভাইড করছে না। কারণ ফাইনাল ডেস্টিনেশন যা যা দেওয়া সম্ভব অলরেডি সব দিয়ে দিয়েছে। কিন্তু যারা নতুন দর্শক তারা ভাই মজা পাবে, এবং যারা পুরনো দর্শক ও যারা অনেকদিন ধরে ফাইনাল ডেস্টিনেশন দেখে আসছে, তাদেরও মনে শান্তি আসবে যে হ্যাঁ ভাই, ফাইনাল ডেস্টিনেশন এগুলোর জন্যই দেখতে বসা। এবং সেটা আমি পুরোপুরি পাচ্ছি। ডেথ সিনগুলো যেভাবে ডিজাইন করা, সেটা অনবদ্য, আউটস্ট্যান্ডিং। তার সঙ্গে এখানে পারফরমেন্সেস, প্রত্যেকে এখানে খুব ভালো পারফর্ম করেছে। একজনের নাম বললে ভুল করা হবে, প্রত্যেকে যারা ছোট থেকে ছোট রোলও করেছে তারা আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে। প্রত্যেকের পারফরমেন্স এখানে খুব ভালো। পেনটা তাদের চোখে মুখে ফুটিয়ে তুলতে পেরেছে, ভয়টা তাদের চোখে মুখে ফুটিয়ে তুলতে পেরেছে। এবং এই গল্পটা যেভাবে তার বাকি পার্টগুলোর সাথে মেলায়, এখানে কিন্তু বাকি অনেক পার্টের রেফারেন্স আছে। এবার আপনারা বলবেন যে আগের 5টা পার্ট যদি আমি না দেখি এটা কি দেখতে পারবো? দেখে নিতেই পারেন এন্টারটেনমেন্ট পারপাসের জন্য, তাতে আপনার এন্টারটেনমেন্টে খুব একটা ব্যাঘাত ঘটবে না। যদি আগের পার্টগুলো আপনি না দেখে এটা দেখতে বসেন, এন্টারটেনমেন্টে খুব একটা ব্যাঘাত ঘটবে না। কিন্তু ওই যে কোর এসেন্সটা কোথাও মিসিং হয়ে যাবে, কয়েকটা লিঙ্ক আপনি বুঝতে পারবেন না, সেই জায়গাটা আপনার মনে হবে যে কোথাও একটা খামতি লাগছে। আগেরগুলো দেখা থাকলে এটা দেখতে আপনার খুব ভালো লাগবে, আর যদি নাও দেখা থাকে ফর এন্টারটেনমেন্ট পারপাস আপনি দেখে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এইবার আসি এইখানে যে লুক অ্যান্ড ফিল। ভাই এখানে যে লুক অ্যান্ড ফিল দিয়েছে, ওই যে বললাম হলে গিয়েই আপনাকে দেখতে হবে, আপনি এটা বাড়িতে বসে দেখতে পারেন না। ফাইনাল ডেস্টিনেশনে বিজিএম খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখানে বিজিএম থেকে শুরু করে সিজিআই এর কাজ থেকে শুরু করে যেভাবে লুক অ্যান্ড ফিল রাখা হয়েছে, যেভাবে ডেথ সিন গুলো রাখা হয়েছে, ভাই আউটস্ট্যান্ডিং। কালার টোন, বিজিএম, এর টেকনিক্যালি এই সিনেমাটা এত স্ট্রং, আপনি মানে বড় হলে যখন ভালো স্ক্রিনে দেখবেন না, ওই সাউন্ডে এই সিনেমাটা যেন আরো উপভোগ্য হয়ে আসবে আপনার সামনে। এত ভালোভাবে সিনেমাটা শুট করা হয়েছে এবং এত ভালো লাগে দেখতে। তো এর ডেথ সিন গুলো প্রথমত খুব ভালো, যেভাবে গল্পটাকে আগের পার্টগুলোর সঙ্গে মিলিয়েছে, একটা শেপ দিয়েছে, সেটা খুব ভালো লাগে। পারফরমেন্সেস খুব ভালো। এখানে যেভাবে মানে জিনিসটাকে শুট করা হয়েছে, ল্যাভিশনেস একটা প্রোভাইড করে, লুক অ্যান্ড ফিল, কালার টোন, বিজিএম, টেকনিক্যালি জিনিসটাকে যেভাবে স্ট্রং করা হয়েছে, সব জিনিস এখানে পারফেক্ট ভাই, আউটস্ট্যান্ডিং। এবার প্রশ্ন হচ্ছে যে এই পার্টটাকে ফাইনাল ডেস্টিনেশনের সব থেকে ভয়ঙ্কর পার্ট আগেরগুলোর থেকেও? না, পুরনো দর্শক হিসাবে সেটা আমি বলতে পারবো না, কারণ ভয়ের সীমারেখাটা ফাইনাল ডেস্টিনেশন অনেকদিন আগেই পেরিয়ে গেছে। ফাইনাল ডেস্টিনেশন আমাদেরকে কি কি প্রোভাইড করেছে আমরা জানি, যারা পুরনো পাপি, যারা পুরনো দর্শক ফাইনাল ডেস্টিনেশনের, আমরা জানি। তো হ্যাঁ, এখানে নতুন কিছু বা আলাদা কিছু প্রোভাইড করছে না, ওগুলোই দেখাচ্ছে। অ্যাজ পুরনো দর্শক আমি যা যা দেখতে চেয়েছিলাম সেগুলো দেখতে পেয়েছি, আই এম হ্যাপি। এবং যারা নতুন দর্শক তাই তো আর কিছু বলে লাভ নেই ভাই, তাদের মাথা খারাপ হয়ে যাবে। যারা প্রথমবার ফাইনাল ডেস্টিনেশন দেখছে, মানে আমরা যখন প্রথম দেখতাম আমাদের কি ফিল হয়েছিল, সেই ফিলিংটা এইবারও হবে, কারণ এই সিনেমাটা এত ভালো সিনেমা। তাই জন্য বলছি যান,
গিয়ে দেখুন, বাচ্চাদেরকে নিয়ে যাবেন না, কাটাকাটি রক্তারক্তি আছে, যান হলে গিয়ে দেখুন এবং ভালো হলে গিয়ে দেখুন, যেখানে ভালো সাউন্ড আছে, ভালো পিকচার কোয়ালিটি যেখানে আপনি পাবেন সেইখানে মুভিটা গিয়ে দেখুন। আমি বলছি পয়সা কিন্তু আপনার নষ্ট হবে না। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। নেগেটিভ দিক যদি আসি, একটাই আমার নেগেটিভ দিক লেগেছে, ইমোশনটা ওয়ার্ক করে না। বাকি পার্টগুলোতে ইমোশন তবুও কোথাও একটা গিয়ে ওয়ার্ক করে যায়, যেমন এই ধরনের সিনেমাতে ইমোশনের খুব একটা জায়গা নেই, তবুও বাকি পার্টগুলোতে ইমোশনটা ছিল, বাট এখানে একদমই নেই। এখানে মার মেয়ের একটা সম্পর্ক ওভারনাইট চেঞ্জ হয়ে যায়, আপনি ফিলই করতে পারবেন না। এখানে ইমোশনের জায়গাটা যদি আরেকটু ভালোভাবে শেপ পেত, মুভিটা আরো ভালো সিনেমা হয়ে সামনে আসতো, বাট ইমোশনের জায়গাটা একটু কাঁচা থেকে গেছে এবং সেই জায়গাটা খেয়াল দেওয়া হয়নি, ওই জায়গাটা আরেকটু খেয়াল দেওয়া উচিত ছিল। এই ছিল ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স এর রিভিউ। আমি যদি বলি ভালো লেগেছে, মজা পেয়েছি, যান গিয়ে সিনেমাটা দেখুন। কারা কারা অলরেডি দেখে ফেলেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি জান গিয়ে দেখে ফেলুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।